সৎ ব্যক্তিদের সরিয়ে দুর্নীতিবাজদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে। জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময়ে এমন অভিযোগ করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি, গণভোটের রায় বাস্তবায়নে কোনো আপোষ করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। রাজধানীর কাকরাইলে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সাথে জামাতের মতবিনিময়, যেখানে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা তুলে ধরেন তাদের সন্তানদের চোখে নতুন বাংলাদেশের স্বপ্ন। অভিযোগ করেন, বর্তমান বাস্তবতায় তাদের স্বপ্নভঙ্গ হয়েছে। সেই সাথে আহ্বান জানান, আন্দোলনে অংশ নেওয়াদের যেন সম্মানহানি না হয়। সুন্দর একটা বাংলাদেশ এবং সুন্দর ন্যায় বিচার যেখানে প্রতিষ্ঠা পায়, সেরকম একটা সুন্দর বাংলাদেশ আমরা মাননীয় সরকারের প্রধান হিসেবে আপনার কাছ থেকে আশা করব। প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে এখনো নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ফেসেস রয়ে গেছে, তাদেরকে চিহ্নিত করুন, আপনারা তাদেরকে আইনের আওতায় আনুন। এ সময় সংসদে না হলেও রাজপথে দাবি আদায় হুঁশিয়ারি দেন জামাতের শীর্ষ নেতারা। সেই সাথে জুলাইকে মুছে দেওয়ার ষড়যন্ত্র রুখে দেওয়ার কথাও বলেন তারা। পাশাপাশি সংস্কার প্রশ্নে কোনো আপোষ না করার বার্তাও দেন। যে জমিনে রক্ত পড়েছে, যারা আহত হয়েছে, চোখের আলো হারিয়ে এখানে কালো চশমা নিয়ে জাতিকে আলো বিতরণ করেছেন, আপনাদের সংগ্রাম আমরা বৃথা যেতে দেব না ইনশাআল্লাহ। যারা জুলাইকে মুছতে চায় তাদেরকে ইতিহাস থেকে মুছে দিতে হবে। প্রধান অতিথির বক্তব্যে সংসদের বিরোধী দলীয় নেতা দাবি করেন, অসৎ ব্যক্তিদের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হচ্ছে। প্রত্যাশা করেন বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখা শহীদদের হত্যার বিচারের। বলেন, প্রতারণার রাজনীতি সমর্থন করে না জামাত। সব জায়গায় এখন একদম নির্লজ্জ দলীয়করণ চলতেছে। বাছাই করে করে অসৎ দুর্নীতিপরায়ণ লোকদেরকে প্রধান জায়গায় প্রদান করা হচ্ছে, যেন একটা দুর্নীতির স্বর্গরাজ্য কায়েম করা যায়। সংস্কার প্রশ্নে সরে আসতে বিরোধী দলকে লোভ ও ভয়ভীতি দেখানো হলেও গণভোটের গণরায় বাস্তবায়নে পিছপা হয়নি বলেও জানান জামাত আমির। কি জবাব দিব জুলাই যোদ্ধাদের কাছে? রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।